আজকে আমরা কি দেখব? আজকে উইড টুল দেখব, ট্রান্সফর্মিং অবজেক্ট দেখব, পাথফাইন্ডার অপারেশন দেখব। আজকে লোগো ডিজাইনও করব আমরা। একটু আসেন আমরা কিছু টুলস দেখে নিই। আমি প্রথমে এখানে একটা এলিপস টুল নিলাম, এলিপস শেপ নিলাম এখানে। নেওয়ার পর দেখেন এই যে শেপার টুলের নিচে তারপরে একটা টুল আছে উইড টুল, দেখা যায় এই যে টুলস, এটার নাম কি? উইড টুল। ওইটাতে রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো টুলস আছে। উইড টুলটা আমরা একটু পরে দেখব, তার আগে এগুলো একটু দেখে নিই। প্রথমে আছে ওয়ার্প টুল। ওয়ার্প টুল কি নিয়ে কাজ করে? ক্লিক করুন ওয়ার্প টুলের মধ্যে, দেখেন একটা কাজ করবে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে, কোনো একটা কি নিয়ে? অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে। এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, ক্লিক করে এটাকে এদিকে নিয়ে আসেন, দেখেন একটা অ্যাঙ্কর পয়েন্টে আসতেছে। এখন একটা অ্যাঙ্কর পয়েন্ট, কয়েকটা অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেছে এদিকে নেওয়ার পর। তারপর এখানের মধ্যে ক্লিক করেন, দেখেন শুধু তিনটাই যাবে, আর কিছু যাবে না। বুঝতে পারছি? এই চারটার মধ্যে ক্লিক করেন, এই চারটাই আসবে, আর কিছু আসবে না। এটার মধ্যে ক্লিক করেন, এগুলোই যাবে। বুঝতে পারছি? তাহলে যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট করতে পারে, যে কোনো একটা শেপকে ইজিলি এরকম এমব্রোতে করা যায় এই শেপ দিয়ে। এরকম করলে প্রত্যেকটা হয়ে যাবে। ছোটো বড় করতে হবে কীভাবে? শিফট অল্টার করবেন, শিফট অল্টার। এখন একটু ক্লিক করে মাউসটা ছোটো নাড়াচাড়া করেন, দেখেন ছোটো হইতেছে তারপর বড় হইতেছে। ছোটো বড় করতে গেলে এখান থেকে করা যাবে। এই যে এখন ছোটো হয়ে গেছে, এখন ক্লিক করেন এরকম ছোটোভাবে যাবে। তারপর কি আছে? ট্রেল টুল। এটা আবার কীভাবে কাজ করে দেখেন, আমি যখন একটা ক্লিক করলাম, একটু শিফট অল্টার ধরে বড় করে নিই। দেখেন আমি এখানে ক্লিক করলাম, একটা কি হইলো? কিছু হয় নাই। ক্লিক করলাম, সেরকম রাউন্ডের মতো করে নেবে। ক্লিক, জাস্ট ক্লিক করছে। আমি যখন ক্লিক করে একটু সময় ধরে রাখবো, দেখেন কি হয়েছে, স্পাইরালের মতো হয়ে গেছে। হ্যাঁ, সেম এখানে আসেন, ধরেন এখানে এসে ক্লিক করলেন, ক্লিক করে এরকম বসে থাকেন একটু, এই দেখেন কি হয়েছে, এই জিনিসটা হবে এখানে। তারপর এখানে এসে যখন আপনি ছোটো বড় করবেন, ছোটো বড় করতে পারেন এটাকে, এই যে ছোটো বড় হয়ে গেল, ক্লিক করে ধরে রাখেন। সে যে কালারটা পাবে, একটু কালার পাইলে ওইটাকেই তার আন্ডারে নিয়ে আসবে, দেখতেছেন? বাইরে কাজ করবে না, শুধু যে কোনো একটা কালারের উপর অথবা কোনো একটা শেপের উপর কাজ করবে। পাতের উপর ক্লিক করতে হবে, শেপের মাধ্যমে আবার কাজ করবে না, পাতের উপরে ক্লিক করতে হবে। পাত আছে না এখানে, এই পাতের উপরে কি করতে হবে? ক্লিক করতে হবে। শেপের ভিতরে তো কাজ করবে না, পুরো শেপকে তো সে ঘুরাইতে পারবে না। তখন বড় করে দেন, বড় করলে করবে। এখন এখন করেন, পুরো শেপকে ঘুরাই করবে। বুঝতে পারছেন? ওইটাই। তারপর একটা নেই এখানে, এখন কি আছে কোথায়? পাকা টুল। পাকা টুল কি নিয়ে কাজ করে দেখেন, সেটাও কাজ করবে কোনো একটা ইয়ে নিয়ে। ছোটো করেন শিফট টুলটা ধরে, ছোটো করে দিলাম। এখন দেখেন আমি যখন এটাকে এরকম নিয়ে যাব, দেখেন একটা অ্যাঙ্কর পয়েন্টে যাইতেছে। আপনি যতটুকু নেবেন সে ততটুকুই যাবে। আপনি যখন এটাকে এরকম নেবেন, তারপর যখন এটাকে সরানোর পর যখন আবার ওই শেপের উপরে চলে যাবেন, দেখেন আরেকটা টান দিয়ে নিয়ে নিছে, আরেকটাতে যান, এরকম নিয়ে নিছে। এই দেখেন কী করে, তারপর এটা ক্লিক করে চম্বকের মতো নিয়ে যায়। এই দেখেন কী করতেছে, সবগুলোকে একসাথে ধরে নিয়ে যাবে। বুঝা গেছে বিষয়? ওইটা ওইভাবে কাজ করে। তারপর আছে কি? ব্লোড টুল। এটা কি কাজ করে? এটা যে কোনো একটা শেপকে আপনি যেদিকে নেবেন কার্সরটা সেদিকে যাবে। দেখেন আমি ওই শেপটাকে ক্লিক করে ওইদিকে নিয়ে যাচ্ছি, আমি যতটুকু নিব শেপটা অতটুকুই যাবে। এখানে এসে ক্লিক করে ওদিকে নিয়ে আসেন, বুঝতেছে? ক্লিক করে এখন ভিতর দিকে নিয়ে যান, দেখেন মাইনাস হয়ে যাবে। ভিতর দিকে নিলে কী হবে? মাইনাস হবে, এরকম মাইনাস হয়ে যাবে। এই যে মাইনাস হয়ে গেছে। বুঝতে পারছি এই বিষয়? আচ্ছা, এগুলো আসলে এখানে শেখার মতো কিছুই নাই। বাসায় গিয়ে প্র্যাকটিস করলে বুঝতে পারবেন এগুলো কী। এর আগে বুঝতে পারবেন না, মাথা যাবেও না আসলে এগুলো কী। বাসায় যান, ভালো করে প্র্যাকটিস করেন, তারপর বুঝতে পারবেন। এখন আমি এখানে একটা শেপ নিলাম। তারপর এটার মধ্যে আসার পর কী আছে? স্কেলআপ টুল। স্কেলআপ টুল কী কাজ করে দেখেন, আমি যখন স্কেলআপ টুল দিয়ে এরকম করতে থাকবো, শেপটা এবড়ো হয়ে গেছে, কিছু ভিতরের দিক দিয়েও আসবে, বাইরের দিক দিয়ে আসবে। যখন আপনি বাইরের দিকে ক্লিক করে নিয়ে যাবেন, এগুলো চলে যাবে বাইরের দিক দিয়ে, ভিতরের দিকে আনলে চলে আসবে ভিতরের দিকে। বুঝতে পারছেন? এই জিনিসটা করবে এটা। তারপর আছে ক্রিস্টালাইজ টুল। দেখেন ক্রিস্টালাইজ কী করে, যখন ক্লিক করে এদিকে নিয়ে আসবেন, দেখেন কী করতেছে, সে ক্রিস্টালাইজ করে নিয়েছে। যে নিয়ে আসেন, সেটা কাজ করবে শুধু পাতের উপরে। কিসের উপরে? পাতের উপরে। শেপ থাকতে হবে, কিন্তু শেপের পাত আছে না, পাতের উপরেই কাজ করবে। আচ্ছা, তারপর আছে কি একটা রয়ে গেছে আমাদের,
সেটা কি টুল? রিঙ্কেল টুল। রিঙ্কেল টুল আমাদের লাগে সবগুলো, মূলত অনেক সময় ইফেক্ট ক্রিয়েট করার ক্ষেত্রে লাগে। দেখেন রিঙ্কেল টুল কীভাবে কাজ করতেছে। ক্লিক করে যখন আপনি এগুলোকে একটু ঘোরাবেন আপনার রাউন্ডটাকে পুরো পাতের উপরে, তখন সে কী করবে, একটু শেপটাকে এভরো তেভরো করে নেবে, কিন্তু এটা বেশি রাখবে না, কিছু কম থাকবে। আগে এগুলো একেবারে বেশি নিয়ে নিত, কিন্তু এগুলো একটু কম থাকবে। ছোটো করে নেন, তাহলে ছোটো নিলে আর একটু ছোটোভাবে আসবে। এগুলো কোন ক্ষেত্রে লাগে? আমাদের ফুডের ডিজাইনের ক্ষেত্রে এগুলো বেশি লাগে। বোঝা গেছে বিষয়? তারপর দেখেন এরকম একটা ইফেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এই যে অনেক সময় এরকম ব্রাশ থাকে না, ব্রাশ থাকে, এই ব্রাশগুলো এভাবে ক্রিয়েট করা যায়। বুঝতে পারছি? এবং বাসায় গিয়ে একটু প্র্যাকটিস করেন সবগুলো, তাহলে বুঝতে পারবেন। তারপর আমাদের একটা রয়ে গেছিলো, কোনটা? ওয়েট টুল, প্রথম টুল যেটা। আচ্ছা, ওইটা কীভাবে কাজ করে? আমি এখানে পেন টুল দিয়ে একটা শেপ নিয়ে নিই। এখানে একটা শেপ নিয়ে নিলাম এবং দিয়ে দিবে স্ট্রোক। স্ট্রোক করে দেবো ব্ল্যাক। ব্ল্যাক করার পর দেখেন আমি যখন এখন ওয়েট টুলটা নিব, ওয়েট টুল কোথায়? এই যে ওয়েট টুল। জাস্ট আমি এখানে ক্লিক করে এটা কী করে দিই দেখেন, ক্লিক করে যখন এদিকে নিতেছি কী হয়ে গেছে, এই সাইডটা কী হয়ে গেছে, মোটা হয়ে গেছে, এইগুলা চিকেন হয়ে গেছে। এখন দেখেন এটা কন্ট্রোল সি দিয়ে যখন কপি করবো, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম এবং কালার করে দিব হোয়াইট, এটা করে দিব এরকম ছোটো করে দেবো। তারপর জাস্ট এখানে এসে ড্যাশ দিয়ে দেন, কী হয়েছে, রাস্তা হয়ে গেছে। এরকম কর্নার রাস্তা থাকে না, কর্নার রাস্তা থাকে, এগুলো এভাবে করা যায় ইজিলি। করেন? হ্যাঁ, ড্যাশ তো দেখাইছে আপনাদেরকে, ওইভাবে আর খুঁজে পান না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই দেখেন এটা একেবারে ইজি দেখা যায়। বোঝা গেছে? এখন এগুলো নিয়ে প্র্যাকটিস করেন, তারপর বুঝতে পারবেন। আচ্ছা, এখন আর কি আছে? ওই টুল আমরা বুঝলাম সবগুলা। এখন আছে ট্রান্সফর্মিং অবজেক্ট। হোমওয়ার্ক লিখেন। রবি লোগো 5টা। রবি লোগো, রবি লোগো, রবি চিনেন? রবি কি? জ্বলে উঠুন। এখন আপন শক্তিতে জ্বলে উঠবেন, তাহলে আপন শক্তি জ্বলে উঠুন আগে। রবি ইউজ করেন? আপনি ইউজ করেন না? পাঁচটা লিখেন, রবি লোগো 5টা। তারপর ওয়াল ক্লক ডিজাইন 5টা। ওয়াল ক্লক ডিজাইন, ওয়াল ক্লক কি? দেয়াল ঘড়ি 5টা। তারপর লোগো ট্রেসিং 10টা। আমি 1 ঘন্টায় করে দিব আপনাদেরকে রবি লোগো, তারপর ওয়াল ক্লক ডিজাইন, লোগো করে দিব 4টা। এই তো দেখাই দিলে পারবেন না? 10টা করতে আপনাদের একদিনে সময় লাগবে না। 10টা সর্বমোট কয়টা হইলো? লোগো ট্রেসিং 10টা। লোগো ট্রেসিং আমি দিয়ে দিব, আমি দেখাই দিব, দিয়ে দিব, সবগুলাই করে দিব। আমি বাসায় গিয়ে শুধু প্র্যাকটিস করবো না, কিছুই না। কয়টা? তোমাকে নিয়ে চিন্তা করার দরকার নাই, কারণ আমি দেখাই দিব, বাসায় গিয়ে শুধু করবেন। প্রথমে কি আছে আমাদের? রবি লোগো। আচ্ছা, এখন দেখেন ট্রান্সফর্মিং অবজেক্টে আমাদের কিছু জিনিস দেখবো। তার মধ্যে আমরা কয়েকটা টুল দেখবো। এই যে ওয়েট টুলের উপরে একটা টুল আছে, এটা কি টুল? রোটেট টুল। রোটেট টুলের রাইট ক্লিক করেন, দেখেন এখানে আরেকটা টুল আছে, এটা কি টুল? রিফ্লেক্ট টুল। রোটেট টুলের শর্টকাট কি? রিফ্লেক্ট টুলের। তার পাশেই দেখেন একটা টুল আছে, রাইট ক্লিক করেন, প্রথমটা কি টুল? স্কেল। পরেরটা শেয়ার টুল, পরেরটা রিশেপ টুল। এই টুলসগুলো আমরা এখন দেখব। তারপর দেখেন আমি এখানে একটা শেপ নিই, মনে করেন এখানে রাউন্ড, রেক্টেঙ্গেল রাউন্ড একটা শেপ নিলাম, কালার দিয়ে দিই ভালো একটা, এখানে কালার দিয়ে দিলাম, এটা করে দিব হয় না। আমি যখন এটা এরকম ঘুরাইতেছি, এটা কি হইতেছে? রোটেট হইতেছে। কি হইতেছে? রোটেট। দেখেন তো এটা কিভাবে রোটেট হইতেছে?
অ্যাঙ্গেল অনুযায়ী। কি অ্যাঙ্গেল অনুযায়ী? কোন অ্যাঙ্গেল অনুযায়ী? দেখেন সেন্টারে একটা পয়েন্ট আছে দেখা যায়, ওই সেন্টার পয়েন্টকে কেন্দ্র করে ওইটা কি হইতেছে? রোটেট হইতেছে। এখন আপনার মনে হইলো আপনি এই সেন্টার পয়েন্টটাকে এখানে নিয়ে আসবেন এবং এই পয়েন্ট অনুযায়ী ওইটা ঘুরবে, তখন আমাদেরকে ওই টুলটা ইউজ করতে হবে। কোন টুল? রোটেট টুল। বুঝা গেছে বিষয়? আচ্ছা, এখন দেখেন আমি এখানে একটা লোগো করে দেখাই দিই আপনাদেরকে, কথা বলি না, শুধু দেখেন। আমি এখানে এটা নিলাম, তারপর ওই কর্নারটাকে আমি ক্লিক করে কনভার্ট করে দিব, তারপর এটা সিলেক্ট করে এই অ্যাঙ্কর পয়েন্ট ওইটাকে কী করে দিব? কনভার্ট হয়ে গেল। কনভার্ট। এখন দুইটাকে একটু চাপা দিয়ে রাখুন। ওকে, তারপর দেখেন এটাকে আমি করে দেবো ব্ল্যাক, তবে এটা এভাবেই থাকুক। এখন আমি অবজেক্টে যাব। কোথায় যাবেন? অবজেক্ট, তারপর ট্রান্সফর্ম, তারপর কি? ট্রান্সফর্ম। এখানে প্রথমটায় কি আছে? ট্রান্সফর্ম অ্যাগেন। এটা চিনেন? কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি দেখাই নাই? কন্ট্রোল ডি কি করে? ডুপ্লিকেট না, কপি করলে সেটা কপি হবে। আর যদি আপনি এটাকে জাস্ট এখানে নিয়ে আসেন, এখন কন্ট্রোল ডি দেন, দেখবেন এটা অতটুকু অনুযায়ী সে যাবেই। এটা হলো ট্রান্সফর্ম অ্যাগেন, অ্যাগেন বারবার রিপিট হবে। এখন কপি করলে সে বারবার কপি হবে, আর যদি এটা একদিক দিয়ে নিয়ে যান কর্নার অনুযায়ী, সে ওই দিক দিয়েই যাবে। বুঝতে পারছেন? ওইটাই। আচ্ছা, তারপর কি আছে? অবজেক্ট ট্রান্সফর্মে যাওয়ার পর এখন আছে মুভ। মুভ কি? কোনো কিছু থেকে সরান। আমরা কি সিলেকশন টুল দিয়ে সরাইতে পারি না? তাহলে ওইটা আমরা কেন ইউজ করব? কোনো একটা মেজারমেন্ট নির্দিষ্ট মেজারমেন্ট অনুযায়ী আমাদেরকে ইউজ করতে হবে। যেমন ধরেন আপনার মনে হলো এখন আপনি এটাকে 1000 পিক্সেল সরাইবেন, কীভাবে সরাবেন? সিলেকশন টুল দিয়ে সম্ভব? সরানো সম্ভব, কিন্তু কত পিক্সেল সরাইবেন সেটা তো বুঝতে পারবেন না, তখন এই জিনিসটা আমাদের ইউজ করতে হবে। মুভে ক্লিক করেন, এখন দিয়ে দেন, আপনি মনে করেন এখানে দিয়ে দেবেন 1000 দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দেন কপি, দেখেন তো 1000 হয়েছে কিনা? এই যে 1000 পিক্সেল এদিকে চলে আসলো, একেবারে পারফেক্টলি 1000 পিক্সেল পর্যন্তই আসছে। বুঝা গেছে বিষয়? কীভাবে বুঝবেন? একটা শেপ নেন, এই কর্নার থেকে, তারপরে এই কর্নার অনুযায়ী দেন, দেখেন তো এটা কত পিক্সেল দেখা যায় কি না? এই যে 1000 পিক্সেল দেখা যায়, 1000 পিক্সেল। বুঝতে পারছেন এখন? তাহলে মেজারমেন্ট অনুযায়ী নিতে হলে কোন কি ব্যবহার করতে হবে? মুভ ব্যবহার করতে হবে। তারপর কি আছে? রোটেট। রোটেট কীভাবে কাজ করে দেখেন। রোটেট আমি ক্লিক করলাম, আমরা আগে যেভাবে রোটেট করছি ওইটা ওইভাবেই রোটেট হবে। তাহলে সে লাভ হইল কি? আমরা তো বলছিলাম ওই কর্নার অনুযায়ী ব্যবহার করতে হবে, ওইটার জন্য আমাদেরকে ওই টুলস ব্যবহার করতে হবে। কী ব্যবহার করতে হবে? টুলস ব্যবহার করতে হবে। সেম দেখেন রিফ্লেক্ট, অবজেক্টে আসেন, তারপর ট্রান্সফর্ম, তারপর রিফ্লেক্ট। রিফ্লেক্টও সেম জিনিসটাই করবে, দেখেন সেম জিনিসটাই করতেছে। আমাদের কর্নারকে আগে সিলেক্ট করতে হবে, তারপর এটা করতে হবে, কিন্তু এটা মিডল কর্নারকে কেন্দ্র করেই চারদিক দিয়ে করতেছে। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা চলে আসি রোটেট টুলে। এখানে দেখেন কি টুল? রোটেট টুল। রোটেট টুলে আমি ক্লিক করলাম, এখানে সেন্টার কোথায় আছে? মধ্যখানে। সো ওই সেন্টার পয়েন্টটাকে ক্লিক করে, এই যে আমি সেন্টার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করে ওই পয়েন্টটাকে আমি এখানে এই যে নিয়ে আসলাম, এই অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে। কোথায় নিয়ে আসলাম? অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে। ওখানে আমি ছেড়ে দিলাম, এখন কর্নার কোথায় চলে আসলো? অ্যাঙ্কর পয়েন্টে চলে আসলো। এখন আপনি জাস্ট এটাকে ধরে এরকম সরান, দেখেন তো কোন দিক দিয়ে যায়, কোনটাকে কেন্দ্র করে ঘুরতেছে? নিচের যে অ্যাঙ্কর পয়েন্ট আছে ওইটাকে কেন্দ্র করেই ঘুরতেছে, কারণ সেন্টার পয়েন্ট এখন কোথায়? নিচে। বুঝাইতে পারছি? এদিকে আনেন, সেম আসবে। তাহলে এখন কেন্দ্র করতেছে কোনটাকে? বুঝাইতে পারছি? এখন আপনি অল্টার ধরেন, জাস্ট অল্টার দিলাম আমি এখানে, এটা কি হয়ে গেছে? কপি হয়ে গেছে। কি হয়ে গেছে? কপি হয়ে গেছে। বুঝাইতে পারছি বিষয়টা? আচ্ছা, এটাকে আমি একটু ছোটো করে দিই, আমি এতটুকু করে দিলাম। এখন রোটেট টুল নেন, ওই সেন্টারটাকে এখান থেকে ভালোভাবে সেন্টার মধ্যে ক্লিক করবেন, এখন নিয়ে আসেন এই পয়েন্টের মধ্যে, এখন অল্টার ধরে কপি করেন। কপি হয়েছে? কপি হয়ে গেছে। এখন আপনার মনে হইলো এই জিনিসটাকে আপনি সেম আরেকবার ওই পাশে রিপিট করবেন, যতটুকু আসছে এখান থেকে এখানে সেম এতটুকু আবার বাম পাশে রিপিট হবে। তখন কি করতে হবে? তখন আমাদেরকে রিফ্লেক্ট টুল ইউজ করতে হবে। কোন টুল ইউজ করতে হবে? রিফ্লেক্ট টুল। রিফ্লেক্ট কী করে? একটা জিনিস আরেকবার সেম কপি করে। আমরা যে দেখে আসছি না রিফ্লেক্ট, কোথায়? ওয়ার্ডে দেখে আসলাম, ওই যে টেক্সটগুলো রিফ্লেক্ট করা দেখে আসছি। সো এখন রিফ্লেক্ট টুলে আসেন, রাইট ক্লিক, রিফ্লেক্ট টুল নিলাম, অল্টার ধরে এই কর্নারে ক্লিক করবেন। কি ধরে? অল্টার ধরে। কি ধরে? মনে থাকবে? অল্টার ধরে আমি কর্নারে ক্লিক করলাম, ক্লিক করবে, দেখেন সেম জিনিসটা এখানে আবার চলে আসছে। এখন কি দেবেন? কপি নাকি ওকে? কপি দিয়ে দিলে এখানে একটা হয়ে যাবে, ওকে দিলে ওইটা এখানে চলে আসবে। বুঝাইতে পারছি? এখন কপি দিয়ে দিলাম, হয়ে গেল। তারপর মনে করেন
আমি এখান থেকে আইসা শাপলা হয়ে গেছে না? শাপলা হয়ে গেছে। একটু দেখেন, আমি দেখাই আপনাদেরকে। এটা কি? এটা কি? রেডাস। তাহলে রেডাস লোক একেবারে সোজা নাকি? হ্যাঁ, সহজ না? কঠিন কিছু? লোকের ডিজাইন সহজ, সহজ না? একেবারে সহজ। দেখেন এই লোগোটা কিন্তু ওয়ার্ল্ড ফেমাস একটা লোগো, কিন্তু এই লোগো করতে কত সময় লাগলো? লাভ হইল কি? লাভ হইল কি? লাভ আছে? লাভ নাই? আচ্ছা আসেন, অলরেডি আপনাদেরকে একটা লোগো দেখানো শেষ, 10টার মধ্যে একটা আমি দেখাই দিচ্ছি, একটা দেখানো শেষ হয়ে গেছে অলরেডি। ওটা চলে আসে। এখন আমরা চলে আসবো রবি লোগোতে। রবি লোগো কোথায় পাবো? গুগল থেকে নিয়ে আসেন, এখানে এসে লিখেন রবি। রবি লোগো ইমেজে আসেন, তারপর মনে করেন পিএনজি উইং দেখাইছে আপনাদেরকে, পিএনজি উইং ক্লিক করেন, এটার মধ্যে পিএনজি উইংয়ে চলে যাবে। এই যে পিএনজি উইং, এখানে গ্রাডিয়েন্ট দিয়েছে, আপনার গ্রাডিয়েন্টগুলো ইউজ করবেন। গ্রাডিয়েন্ট ইউজ করতে পারবেন না? গ্রাডিয়েন্ট ইউজ করবেন। আমি গ্রাডিয়েন্টের একটা সিম্পল করাইব, গ্রাডিয়েন্ট করবো না। সিম্পল লোগোটা কোথায়? এই যে এটাকে আমি এখান থেকে ডাউনলোড দিয়ে দিব, ডাউনলোড দিস পিএনজি। ওকে, এই যে ডাউনলোড হয়ে যাবে, আমাদের ফাইলে ডাউনলোড করে দেবো। ফাইলগুলো কোথায়? ডাউনলোড, এখানে ডাউনলোড করে দেবো, সেভ করে দিলাম, ডাউনলোড হয়ে গেল। এবং ওইটা আপনি এখান থেকে নিয়ে আসতে পারেন, জাস্ট ক্লিক করে এখানে এসে ছেড়ে দেন। এই যে এখানে চলে আসলো। ওকে, এখানে আমি এমবেড করলাম। তারপর দেখেন রবি লোগোটা মূলত কি দিয়ে করছে? কি শেপ? এখানে আর কিছু নাই? কি বলে স্কয়ার শেপ? নাম কি ওটা বলেন? সামন্তরিকের নাম কি? নাম নাই? রম্বাস নেই, এখানে কোনো কাজ নেই। এখানে কি? পলিগন টুল। কি টুল? পলিগন টুল। আচ্ছা, এই পলিগনটাই আমাদেরকে বানাইতে হবে। আমি আগে কালারগুলো পিক করে নিই। মন কোথা থাকে? তারপর আইডুপার নিলাম, কালার সেভ করতে পারি না? ক্লিক করলাম এটার মধ্যে প্লাস, তারপর ওকে, একটা কালার সেভ হয়ে গেল। তারপর এটা ওকে, তারপর এটা কালার সেভ হয়ে গেছে। আচ্ছা, প্রথমে আমাদেরকে কি নিতে হবে বলুন তো একজন? প্রথমে কোন শেপ নিতে হবে? একটা ট্রায়াঙ্গেল নিতে হবে। কি নিতে হবে? ট্রায়াঙ্গেল। এখানে আসেন পলিগন টুলে, তারপর এখান থেকে ট্রায়াঙ্গেল বানাই নেন। ট্রায়াঙ্গেল বানাতে পারবেন না? এটা আমি শিফট ধরে নিব। কি ধরে? শিফট ধরে নিলাম। শিফট ধরে কালার কি থাকবে? প্রথমটা ইয়েলো থাকবে, দিয়ে দিলাম ইয়েলো কালার। এবং এটা এখান থেকে রোটেট করে, শিফট ধরে রোটেট করবেন, এরকম করবেন 270 ডিগ্রি। বুঝা গেছে? শিফট ধরে করলে একেবারে হয়ে যাবে, না হলে পারফেক্টলি হবে না। করে নিলাম এতটুকু। প্রথমে এটা থাকবে। এখন আমরা কোনটায় কি ইউজ করব? রোটেট টুল। কোন টুল? রোটেট টুল। এখানে আসবেন রোটেট টুলে, তারপর এই যে পয়েন্টটা আছে না, পয়েন্টটাকে চাইলে এখানে নিয়ে আসতে পারেন, অথবা অল্টার ধরে এই কর্নারে ক্লিক করতে পারেন। কি ধরে? অল্টারতে যখন এই কর্নারে আমি ক্লিক করব, দেখেন এই পয়েন্টটা এখানে চলে আসছে। দেখা যায়? দেখা যায়। এখন আমাদের বলুন তো, এখানে একটা শেপের মধ্যে কত ডিগ্রি থাকে? একটা শেপের কোণ কত ডিগ্রি? পুরো একটা শেপের 360 ডিগ্রি। এখানে আমরা কয়টা শেপ দেখতেছি? 6টা। তাহলে 360 ডিগ্রিকে 6 দিয়ে ভাগ দিলে কত হয়? 60 ডিগ্রি। আচ্ছা, এখানে আমি অল্টার ধরে ক্লিক করলাম রোটেট টুল নিয়ে, তারপর এখানে কত করে দিব? 60। কত করব? 60। তারপর দিয়ে দিবেন এখান থেকে কপি। কি দিবেন? কপি দিয়ে দিলাম। এই যে কপি হয়ে গেল, দেখা যায়। এখন কি দিব? আরো 4টা করতে হলে কন্ট্রোল ডি, ট্রান্সফর্ম অ্যাগেইন। হয়েছে? আরেকটা দেন, আরেকটা দেন, আরেকটা দেন। দেখা তো হয়েছে কিনা? এখন কালারগুলো চেঞ্জ করে দেন। এটা কালার কি থাকবে? এটা। এটা কালার কি থাকবে? এটা। তারপর এটা, এটা থাকবে। তারপর এটার মধ্যে এটা থাকবে, এটার মধ্যে এটা থাকবে। হয়ে গেছে। এখন কি লাগবে দেখুন তো, আমাদের এটা মোটামুটি হয়ে গেছে কিনা? মোটামুটি হয়ে গেছে। এই পার্টটা আমাদের হয়ে গেছে, কিন্তু এটা উপরে যাবে। এখন এটা কোথায় যাবে? উপরে। ওইটা আমাদের ক্লিক করলাম। এখন নেবেন রিফ্লেক্ট টুল। এখন কোন টুল নেবেন? রিফ্লেক্ট টুল। এখান থেকে আসার পর রাইট ক্লিক করে
নিলাম রিফ্লেক্ট টুল। অল্টার ধরে এই কর্নারে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? উপরে যে কর্নারটা আছে না, অল্টার ধরে ওই কর্নারে ক্লিক করলাম, এখান থেকে দিয়ে দিবেন হরিজন্টাল। কি দিবেন? জাস্ট হরিজন্টালের মধ্যে ক্লিক করবেন, দিয়ে দিবেন ওকে। এই যে রবিলক হয়ে গেছে। হ্যাঁ সহজ, তাহলে হোমওয়ার্কের বেলা তো চিল্লা ভালো করবেন। হ্যাঁ এটা কি কঠিন কিছু? তাইলে কঠিন কঠিন না। হ্যাঁ প্রথম তো কঠিন লাগবে, কারণ সবাই যদি আমার মতো হয়ে যান তাহলে তো এখানে আসার কোনো প্রয়োজন ছিল না। তাহলে তো ওইটাই, মানে এখানে আসছেন তো শেখার জন্য, তাহলে শিখতে তো হবে, কষ্ট না করতে শেখা যাবে না, কঠিন তো লাগবেই। একটা করলে 10টা করা যাবে, সে একটা করেন 10টা করতে পারবেন। পেন্টুল দিয়ে লিখবেন, পেন্টুল এই টেক্সট ফন্ট পাবেন না। এই যে পেন্টুল নেন, এখান থেকে লেখা শুরু করেন, পেন্টুলের প্র্যাকটিস হয়ে যাবে, নাহলে পেন্টুল ভুলে যাবেন। বাংলা ফন্ট পাবেন, সময় আসুক, বাংলা ডিজাইন করবো না। টাইপ টুল নেক্সট ক্লাসে এরকম করে নেবেন, করতে পারবেন না? আপনাদের দায়িত্ব দিয়ে দিলাম। সেম না, এখানে দেওয়া আছে সিম্পল কালার, আপনারা দিবেন এখান থেকে এসে যে গ্রাডিয়েন্ট দেওয়া আছে, গ্রাডিয়েন্ট কালার ইউজ করবেন, 3টা করবেন গ্রাডিয়েন্ট দিয়ে, কালার উল্টায় পাল্টায় করেন, সিমিলার কালার করতে হবে তা কিন্তু না, আমাদের প্র্যাকটিস দরকার। কালার মধ্যে করতে পারেন, এই লোগোগুলো ট্রেস করেন, এই যেখানে আছে ফুল, এই পুরো শেপ সহ ট্রেস করেন, তারপরে এটা ট্রেস করেন। এদিকে আসেন, এগুলো দেন, এই যে প্রেজেন্টেশন ভালোভাবে করেন, এগুলো দিয়ে প্রেজেন্টেশন করেন, ভালো লাগবে। এগুলো দিয়ে বাংলা লিঙ্ক চাইলে করতে পারেন, করেন, সমস্যা কি। তারপর জ্বলে উঠুন আপনার শক্তিতে লিখেন, ওইটা লিখেন পেন্টুল দিয়ে, তাই লিখতে হয়ে যায়। রবিবার বোঝা গেছে? পারা যাবে? ইনশাআল্লাহ। নামাজটা পড়ে আসি, তারপর শুরু করব। কোন ফ্লিপ? ধরেন হচ্ছে এটা এরকম, আমি মিরর করে রোটেট করব, মানে এই যে একটা ট্রায়াঙ্গেল আছে, আমি এটাকে এরকম করে রোটেট না করে একদম ওই পাশেরটা ওই পাশে যাবে, ওই পাশেরটা ওই পাশে যাবে, ওই রিফ্লেক্টই তো, এটা তো রোটেট না, তো রিফ্লেক্ট। এই যে রিফ্লেক্ট টুল নেন, এখানে ক্লিক করেন, অল্টার ধরে প্রিভিউ অন করেন, বাটিকে দিলে এই যে কপি দেন, ওইটাতে দিকে আসলো, হয়েছে? ওইটাই ওই দিন বলছিলেন আপনি, বলছিলেন দেখাবো। আচ্ছা, এগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আর রবি নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এখন দেখেন অবজেক্টের ট্রান্সফর্মে যাওয়ার পর কিছু জিনিস রয়ে গেছে, স্কেল এবং শেয়ার। স্কেল কি নিয়ে কাজ করে দেখেন, আমি স্কেল নিলাম, এখানে স্কেল নেওয়ার পর এখানে একটা অপশন চলে আসছে। আমি যখন এটাকে ইউনিফর্ম করবো, এটা বড় হবে ছোট হবে, কিন্তু তার মেজারমেন্ট অনুযায়ী সে বড় ছোট হইতেছে। কিন্তু আমি যখন নন ইউনিফর্ম দিয়ে দিব, এখন হরিজন্টাল দেন, কোন দিকে বড় হইতেছে? হরিজন্টালভাবে বড় হইতেছে। যখন ভার্টিক্যালভাবে বড় হবে, ভার্টিক্যালে দিয়ে দেন, এরকম ভার্টিক্যালভাবে বড় হবে। আর যদি ইউনিফর্ম থাকে, দুইটা মিলেই ছোট বড় হবে। বোঝা গেছে বিষয়? আচ্ছা, আপনি যখন এখানে স্কেল কর্নার্স এবং স্কেল স্ট্রোক অ্যান্ড ইফেক্ট দুইটা সিলেক্ট করেন, এখন ছোটো বড় করেন, এভাবেই হবে। কিন্তু যখন ইউনিফর্মে আসবেন, তখন দেখেন এটা ছোটো বড় হবে ঠিক, এটা এই প্রবলেমটা এখানে দেখা যাবে না, একটু দেখাই দিই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। এটাকে আমি আনগ্রুপ করে নিই, একটু এখানে নিয়ে আসলাম, মনে করেন এটার মধ্যে আসার পর এটাকে একটু রাউন্ড করে নিই, একটু বেশি হয়ে গেছে, এতটুকু করলাম। এখন দেখেন আমি যখন এখান থেকে আইসা আর ট্রান্সফর্মে যাব, তারপর স্কেল নিব, যদি স্কেল কর্নার দেওয়া না থাকে, দেখেন এখন ইউনিফর্ম থেকে ছোটো করেন, ছোটো করতে থাকেন, কী হয়েছে? সার্কেল হয়ে গেছে। সার্কেল কেন হইলো? আমরা যে একটু সার্কেল করে দিয়েছিলাম, এই জন্য এটা কী হয়ে গেছে? সার্কেল হয়ে গেছে। এখানে আমাদেরকে স্কেল করতে হবে কর্নারগুলো। কী করতে হবে? স্কেল। তখন এখানে জাস্ট স্কেল কর্নার দিয়ে দেন। এখন দেখেন আপনি যাই ছোটো করেন না কেন, ওইটা আর সার্কেল হবে না। এখন বড় করেন, ওইটা আর বড় হবে না। এই কর্নারটাকে সে স্কেল করে নিচ্ছে, এই স্কেল অনুযায়ী সে বড় হবে। বুঝতে পারছি? আচ্ছা,
তারপর একটা জিনিস মনে করেন এখানে আমি একটা স্ট্রোক নিলাম, কালার চেঞ্জ করে দিই, এই কালার নিয়ে নিলাম, কালার একটু বড় করে দেন, ঠিক আছে। তারপর এখান থেকে আইসা অবজেক্ট ট্রান্সফর্ম, তারপর দিয়ে দেন স্কেল। এখন দেখেন আপনি যদি এই স্কেল কর্নার শুধু দিয়ে দেন আর স্কেল স্ট্রোক এন্ড ইফেক্ট না দেন, দেখেন কি হয়। কি হয়েছে এখন? হ্যাঁ, ইফেক্ট এবং স্ট্রোকটা আর ছোটো বড় হবে না, সেটা সে তার মতো করে নিয়ে নেবে। ছোটো করলে এখন স্ট্রোকটা বেশি বড় হয়, জন্য স্ট্রোকটা পুরো শেপটাকে ঢেকে নিয়েছে আর ফিলটা দেখা যাচ্ছে না। আমরা যখন এখানে স্কেল স্ট্রোক অ্যান্ড ইফেক্ট দিয়ে দিব তখন দেখেন এটা ছোটো বড় হবে, কিন্তু স্ট্রোক আর ফিলটা সমান থাকবে। স্ট্রোক অফ ফিল কি থাকবে? সমান থাকবে। বুঝতে পারছেন তো? আচ্ছা, এটা আমরা বুঝলাম। তারপর একটা কি আছে, হ্যাঁ হ্যাঁ, এটা তো ইয়ে হয়ে গেল। আচ্ছা, অবজেক্ট, তারপর ট্রান্সফর্মার নিচে একটা রয়ে গেছে শেয়ার। কি শেয়ার? শেয়ারের মধ্যে ক্লিক করেন। শেয়ার দেখেন কীভাবে কাজ করে। আপনি যখন এটাকে অ্যাঙ্গেল অনুযায়ী ঘুরাইবেন, এটা 3Dর মতো হয়ে যাবে। কিসের মতো হয়ে যাবে? 3Dর মতো। এই দেখেন বাইপটা কীরকম আসছে, ভার্টিক্যাল দিয়ে দেন, ভার্টিক্যালভাবে ঘুরবে। অ্যাঙ্গেলটা ঘুরাই দেন, সে তার মতো করে অ্যাঙ্গেলটা ঘুরাই নেবে। দেখেন তো এখন কি লাগতেছে? 3D লাগতেছে না? 3Dর মতো লাগছে। নিচে একটা শ্যাডো দিয়ে দেন, 3D হয়ে যাবে। বোঝা গেছে বিষয়? তাহলে ওই জিনিসগুলো নিয়েই কাজ করে মূলত। 3Dর মতো ভাইবান তো এই জিনিসটা কাজ করে। অ্যাঙ্গেল ঘুরাই দেন, এখানে অ্যাঙ্গেল যেদিকে নেবেন সে সেদিকেই যাবে। বোঝা গেছে বিষয়? আচ্ছা, আমরা উপরে জিনিসগুলো দেখলাম, এখন এই জিনিসগুলো কীভাবে কাজ করতে দেখা শেষ। এই সেম স্কেল এবং শেয়ার টুল দুইটা সিমিলার কাজ করে। বোঝা গেছে? অলরেডি আমাদের এগুলো দেখা শেষ। তারপর রিশেপ টুল কি নিয়ে কাজ করে আমরা এটা একটু দেখে নিই। রিশেপ টুল মূলত যেটা আমরা কার্ভেচার টুল দিয়ে করি, অথবা যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে পারি, ওই জিনিসটা এখানে কাজ করে। রিশেপ টুল নেন, তারপরে এই পাতের উপর ক্লিক করেন, দেখেন একটা কী হয়ে গেছে, অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন এটা ক্লিক করে উপরের দিকে নিয়ে যান। তো যাইতেছে না, বারবার সমস্যা করতেছে। রাইট, জিনিসটা দেখায় আপনাদেরকে। দেখেন এখানে কিছু অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হয়ে গেছে, ওইটা যাইতেছে না। এখন আমরা এটা নিতে পারি কার্ভেচার টুল দিয়ে অথবা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। দেখেন যেটা আমরা ইজিলি করতে পারি, পেন টুল দিয়ে একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করে কার্ভেচার টুল দিয়ে টান দিলেই এরকম হয়ে যায়। রিশেপ টুল সেম কাজটাই করে। এখানে এসে ক্লিক করেন, জাস্ট ক্লিক করে এই যে দেখছেন এই কাজটা করতেছে। ক্লিক করে নিয়ে আসতে হবে, ক্লিক করে কী করতে হবে? নিয়ে আসতে হবে। এই দেখেন সেম কাজটা কীভাবে করতে পারি আমরা? কার্ভেচার টুল দিয়ে করতে পারি, কিন্তু কার্ভেচার টুল দিয়ে করলে এই কর্নারগুলো ডিফারেন্ট হয়ে যায়, এরকম সেম আর থাকে না। তো রিশেপ টুল দিয়ে করলে কী হয়, কর্নারগুলো সিমিলার থাকে, আর এটা যেদিকে নেবেন সে ওই দিকেই যাবে। দেখেন কর্নার কিন্তু জায়গায় রয়ে গেছে। বুঝতে পারছি? আচ্ছা, ওইটাই। তারপর আমাদের এগুলো মূলত দেখা শেষ। ট্রান্সফর্মিং অবজেক্টগুলো দেখলাম। এবার আরেকটা টুল আছে ফ্রি ট্রান্সফর্ম। এটা কোথায়? এই যে রিশেপ টুলের পরে একটা টুল আছে, এটার নাম কি? ফ্রি ট্রান্সফর্ম টুল। ওইটা কীভাবে কাজ করে আমরা একটু দেখে নিই। ফ্রি ট্রান্সফর্ম টুলের মধ্যে প্রথমটা যেটা, ওইটা আমরা দেখি একটু। মনে করেন এখানে আমি একটা শেপ নিলাম, তারপর রবি লোগোটা একটু উপরে উঠাই দিই, এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসবে একটা শেপ। এখানে একটা শেপ নিলাম, এটা মনে করেন এটা থাকলো। এখন আপনি ফ্রি ট্রান্সফর্ম টুল নেন, নিলাম। এখন দেখেন এখানে অনেকগুলো কর্নার শো করতেছে না? আপনি যখন কোনো একটা কর্নারে ক্লিক করবেন, এটাকে ছোটো করে দিবেন, এটা ঘুরাবেন এরকম, সেটা রোটেট করে ঘুরবে। যখন এটাকে ছোটো করবেন, এখানে ক্লিক করলেন, ক্লিক করে এটাকে ছোটো করলেন, ছোটো তো হইতেছে না, একটু ওয়েট করুন দেখি। হ্যাঁ, এটা না, সরি, এই যে 3 নম্বর একটা অপশন আছে দেখেন, পার্সপেক্টিভ ডিস্টর্ট। অপশনটা কি? পার্সপেক্টিভ ডিস্টর্ট। ওইটার মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, এখন দেখেন পয়েন্টগুলো শো করছে। এখন আপনি যেদিকে ছোটো করবেন, দেখেন দুই সাইড ছোটো হয়ে যাবে। কী হয়ে যাবে? দুই সাইড ছোটো হয়ে যাবে। বড় করেন, দুই সাইড কী হয়ে যাবে? বড় হয়ে যাবে। বুঝা গেছে বিষয়? তাহলে একসাথে আমরা দুই সাইড ছোটো বড় করতে পারবো না? এটাকে মিলাই দেন, একেবারে ছোটো করে দেন, এই যে একেবারে ছোটো হয়ে গেছে। দেখেন তো রাস্তার মতো হয়ে গেছে কিনা? লাগতেছে না? একেবারে এখান থেকে শুরু হয়েছে রাস্তা, ওই দূর গিয়ে শেষ হয়েছে, এরকম দেখা যায় না অনেক সময়? দেখা যায়। এই জিনিসগুলো আমরা এটা দিয়ে করতে পারি। বুঝতে পারছি? হ্যাঁ, কর্নারে একটাতে ক্লিক করলে বাকিটা এমনিতেই হয়ে যাবে। বুঝতে পারছেন? যেটা আমরা করতে পারি ওই দিয়ে, কি বলে, উইড টুল দিয়ে। উইড টুল দিয়ে এরকম হয় না? একটা ক্লিক করে আনলেই দুই সাইড সমান হয়ে যায়, এরকম কিছু একটা। আচ্ছা, তারপর কি আছে আমাদের?
পাথফাইন্ডার অপারেশন, আমরা এগুলো দেখলাম। এখন আমরা দেখবো আমাদের হোমওয়ার্কে কী ছিল, ওয়াল ক্লক ডিজাইন। এখন আমরা দেখবো ওয়াল ক্লক ডিজাইন। ওয়াল ক্লক ডিজাইনের জন্য আমাদের কী করতে হবে দেখেন তো, ওয়াল ক্লক ডিজাইন কোনগুলা, এখানে এসে লিখেন ওয়াল ক্লক ডিজাইন, একটু লিখে দিই নাহলে সমস্যা হবে। এগুলো পারবেন? রুটের টুল দিয়ে পারা যাবে না? পারা যাবে? দেখানো লাগবে? দেখানোই লাগবে, মজবুত হবে। আচ্ছা, এখন দেখেন কোনটা করবো, ওইটা? এটা সহজ, এটা 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 করতে সময় লাগবে, পেন্টুল দিয়ে ওইটা নিতে হবে, না হলে হবে না। পেন্টুল দিয়ে ওইটা নেওয়ার পর আমি বলে দিই, পেন্টুল দিয়ে ওইটা যখন নেবেন দেখেন এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। কয়টা হইলো? 11টা না? ওই 360 ডিগ্রিকে ভাগ করে দেন, তাইলে হয়ে যাবে। দেখাই দিব আমি, কিন্তু এটা নিতে হলে একটু সময় লাগবে, ওইটার মতো করে আমি দেখাই দিব। মনে করেন আমি একটা দেখাই দিই, এটা দেখাবো। আচ্ছা, আমি আমার মতো করে একটা করি, দেখেন কীভাবে করি। একটা করলে আপনারা বুঝতে পারবেন, বাকিগুলো এমনিতেই করতে পারবেন। আচ্ছা, প্রথমে নেবেন একটা সার্কেল। প্রথমে কি নেবেন? সার্কেল। ইলিপস দিয়ে একটা সার্কেল নিয়ে নিলাম, চাইলে বেশি বড় হয়ে গেছে আর কিছু ছোটো করতে পারেন, নিলাম ছোটো। তারপর এখানে একটা ইয়ে নেবেন, স্ট্রোক নেবেন, দিয়ে দিবেন গ্রাডিয়েন্ট। মনে করেন আমি এখানে একটা গ্রাডিয়েন্ট দিয়ে দিলাম, গ্রাডিয়েন্টে কালার দিলাম এই দুইটা, এবং গ্রাডিয়েন্টটা বাড়ায়, স্ট্রোকটা বাড়ায় দেন, এই যে বেড়ে গেছে। এখন এটাকে ফিল কালার করে দেন হোয়াইট, করে দিলাম ফিল কালার হোয়াইট। আমি একটু বাইরে নিয়ে আসি, মনে করেন এখানে নিয়ে আসলাম। তারপর গ্রাডিয়েন্ট নিয়ে আসেন। গ্রাডিয়েন্ট কোথায় আমাদের? এই যে গ্রাডিয়েন্ট, তো 2204 চলে আসলো। গ্রাডিয়েন্ট এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখন আমি এখান থেকে স্ট্রোকটা উপরে তুললাম। তারপর গ্রেডিয়েন্ট টুল থেকে দিয়ে দিব লিনিয়ার, এবং এখানে এই যে নিচে একেবারে পরে একটা আছে না, অ্যাপ্লাই গ্রেডিয়েন্ট অ্যাক্রস স্ট্রোক, ওইটা দিয়ে দিবেন। দেখেন একটা 3D একটা ভাইব আসতেছে, দেখা যায় ওই ভাইবটা এখানে আসতেছে। আচ্ছা, আমি একটু এরকম করে দিই, বেশি হয়ে গেছে। ব্ল্যাক রাখি, ব্ল্যাকই ভালো। আচ্ছা, ব্ল্যাকই রাখলাম, মনে করেন এখানে এটা রাখলাম, তারপর এটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখেন প্রথমে আমাদের কি লাগবে, কোন কাঁটাটা লাগবে? ঘন্টার কাঁটা না, আগে ওই ছোটোগুলো নিতে হবে না? 12 ঘন্টা, 12টা নিতে হবে না? 12টা নিতে হবে। এখন আমাদেরকে এখানে একটা জিনিস নিয়ে কাজ করতে হবে, সেটা হলো গিয়ে গাইড। সেটা কি? গাইড নিতে হলে প্রথমে নিতে হবে রুলার। প্রথমে কি নিতে হবে? রুলার কোথায়? এই যে প্রপার্টিজের রুলার আছে, এখানে রুলার অ্যান্ড গ্রিড আছে না? প্রথমটাই কি? ক্লিক টু শো রুলার্স, এটা শর্টকাট আছে, কন্ট্রোল আর ক্লিক করলাম, এই যে রুলার চলে আসলো এদিকে, দেখা যায়? এখন জাস্ট ওই রুলারের মধ্যে ক্লিক করে একটা গাইড নিয়ে নেন, এই যে গাইড ক্লিক করে ড্র্যাগ করে আনতে হবে, নিয়ে আসলাম, একটা গাইড চলে আসলো এখানে, দেখা যায় গাইডটা? এখন এখানে ক্লিক করে ওইটা ওইদিকে নিয়ে আসেন, তাহলে কয়টা গাইড হইলো এখানে? 2টা। এখন সবগুলো সিলেক্ট করেন, গাইড এবং শেপটা, তারপর শেপকে কি অবজেক্ট বানাইলাম। এখন আপনি ওই দুইটাকে মিডিল অ্যালাইন করে দেন। এখন দেখেন তো একেবারে সেন্টার হয়েছে কিনা, এটা সেন্টার হয়েছে, সেন্টার হয়ে গেছে। এখন আমি এটা এখানে রাখলাম, তারপর আমি এখান থেকে আইসা গাইডটা লক করে দেবো। এখানে বাইরে রাইট ক্লিক করবেন, তারপর দিয়ে দিবেন লক গাইড। এখন গাইড কী করে দিলাম? লক করে দিলাম। আচ্ছা, আমি এখানে এখন শেপ নিয়ে নিই, মনে করেন এখান থেকে এসে একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, ঘন্টার জন্য বেশি বড় হয়ে গেছে, এতটুকু নিলাম। তারপর এটা এখান থেকে করে দিব, একটা কালার দিয়ে দিই, সিম্পল একটা কালার, মনে করেন এই কালার দিয়ে দিলাম, কালার এখানে হয়ে গেল। তারপর এটাকে মিডল করতে হবে, ওইটা সিলেক্ট করেন, ওইটা কি অবজেক্ট বানান, বড় শেপটাকে এখান থেকে দিয়ে দেন মিডল হয়েছে, মিডল হয়ে গেছে। আচ্ছা, এটাকে চাইলে নিচে আনতে পারেন, এতটুকু রাখলাম। ঘন্টা কাটা কয়টা হবে? 12টা। সো ওইটার মধ্যে আমি ক্লিক করলাম। 12টা নিতে হলে প্রথমে কী করতে হবে? আমাদের কন্ট্রোল নিতে হবে, কন্ট্রোল ডি দিলাম। রোটেট টুল ঘুরাইতে হবে না? রোটেট টুল নিতে হবে না? নেন রোটেট টুল এখান থেকে, তারপর অল্টার ধরে এই সেন্টারে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? অল্টার ধরে এই সেন্টারে ক্লিক করলাম। এখন দিয়ে দেন এখান থেকে কত ডিগ্রি হবে? 360 থেকে 12 দিয়ে ভাগ দিলে কত হয়? 30। কত দিয়ে দিলাম? 30। তারপর দিয়ে দিবেন কপি, হয়েছে এখানে একটা। এখন কন্ট্রোল ডি দেন, কন্ট্রোল ডি দিয়ে অনেকগুলো করে নিই। দেখেন তো 12টা হয়েছে কিনা? 12টা হয়েছে, হয়ে গেছে। এখন কি লাগবে? সেকেন্ড টাকাটা লাগবে না? এখন এখানে এসে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে আমি শিফট ধরে ছোটো করে নিব। ছোটো হয়ে গেছে। এখন কালারটা এটা চেঞ্জ করে দেন, মনে করেন এখান থেকে দিয়ে দিলাম এই কালার চেঞ্জ হয়েছে, হয়ে গেছে।
এখন মিনিট আমার সেকেন্ড কয়টা, সরি মিনিট কয়টা, 60 দিয়ে 360কে ভাগ করলে কত হয়, 6 ডিগ্রি লাগবে না, 6 ডিগ্রি লাগবে। এখন রুটেট টুল নেন, এই সেন্টারে অল্টার ধরে ক্লিক করেন, ক্লিক করলাম, কোথায় দিব এখানে 6, তারপর দিয়ে দেন কপি। এখন কন্ট্রোল ডি দিয়ে কপি করে নেন। হয়েছে আমাদের ঘড়ি, ঘড়ি হয়ে গেছে না, কঠিন কিছু। এই যে এটা কেটে দিলাম, এখন এটার পিছনে আরও কিন্তু আছে, চাইলে ওইটা কাটতে পারেন আপনারা, অথবা এরকম থাকুক, সমস্যা তো নাই, সমস্যা আছে নাই। হয়েছে ঘড়ি, এখন কি করব, কাটা লাগবে, ঘন্টার কাটা, সেকেন্ডের কাটা, মিনিটের কাটা। প্রথমে কি দিব, সেকেন্ডের কাটা। এখানে নেন একটা শেপ, মনে করেন সেকেন্ডের কাটা একটু লম্বা থাকে না, এরকম চিকন থাকে, আমি এরকম করে একটা শেপ নিয়ে নিলাম, এবং এই দুইটা কর্নারকে আমি ইয়ে করে দিব, রাইট ক্লিক করে এভারেজ দেখাইছি, এভারেজ বধ করে দিলাম, এটা কি হয়ে গেছে, কর্নার হয়ে গেছে। তারপর আমি এটাকে একটু নিচে নিয়ে আসি, এই সেন্টার অনুযায়ী এটাকে নিচে নিয়ে আসলাম, মনে করেন এটা এখানে থাকবে, এতটুকু আমি করে দিলাম। বোঝা গেছে বিষয় কী করতেছি? আচ্ছা, তারপর সেকেন্ডে কাটা আমি দিলাম। এখন কি লাগবে, মিনিটে কাটা লাগবে না, মিনিটে কাটা লাগবে। মিনিটে কাটা একটু বড় থাকে, তাই তো, কারণ এখান থেকে নিয়ে নেন মিনিটের কাটা, বেশি বড় হয়ে গেছে, মনে করেন এটা মিনিটে কাটা। তারপর এখান থেকে এই দুইটাকে কর্নার করে দেন, দুইটা ক্লিক করেন, সিলেক্ট করেন দুইটা, শিফট ধরে রাইট ক্লিক, এভারেজ, ওকে। বুঝতেছেন কী করতেছি? আচ্ছা, এখন ওইটাকেও মিডল বরাবর এখানে করে দেন, মিডল হয়েছে। এটা একটু মানে কর্নার থাকবে না, অন্যদিকে থাকবে না, ওইটার জন্য কী করতে হবে, রুটেট টুল, তারপর অল্টার ধরে এই সেন্টারে ক্লিক করতে হবে। ক্লিক করলাম এই সেন্টার, দেখেন তো একটু ঘুরতেছে কিনা, ঘুরতেছে। এখন ঘুরে দেন, মনে করেন এতটুকু থাকবে, দিয়ে দিলাম, ওকে। ওকে হয়েছে, ওকে। তারপর কি লাগবে, এটাকে আমি একটু নিচে নিয়ে আসি, সেন্টারটাকে নিচে নিয়ে আসলাম, তারপর এটা থাকবে, এবং এটা কালার চেঞ্জ করে দেন, এই কালার দিয়ে দিলাম, এখন ঠিক আছে। তারপর এখন কি লাগবে, ঘন্টার কাটা, ঘন্টা কাটা আরও বড় লাগবে, সো বড় করে একটা নিয়ে নেন। হ্যাঁ, ঘন্টা কাটা একটু বড় থাকবে, এবং চ্যাপটা থাকবে, ছোটো থাকবে, হ্যাঁ ছোটো। রাইট ক্লিক করে এভারেজ, তারপর ওকে। এখন ওইটাকে নিচে নিয়ে আসেন, ওইটা অনুযায়ী নিচে নিয়ে আসলাম। তারপর ওইটাও রাউন্ড করে দেন, দেন রোটেট টুল, তারপর অল্টার ধরে মিডলে ক্লিক করেন। মনে করেন এটা এখানে থাকলো, তারপর ওকে দিয়ে দেন, হয়েছে, দেখেন তো আমাদের গড়ি হয়েছে কিনা। রাইট ক্লিক করে একটা আনলক গাইড দেন, গাইডগুলো ডিলিট দিয়ে দেন, হয়েছে। এখন এখানে একটা পয়েন্ট দিলে ভালো হয় না, মিডিলে একটা পয়েন্ট, সেখান থেকে একটা শেপ নেন, ইলিপস নেন, দেখেন এখানে একটা ইলিপস নিলাম, এতটুকু বড় আকারের একটা ইলিপস, তারপর এটাকে স্ট্রোক করে দেবেন, স্ট্রোকে দিয়ে দেবেন একটা গ্রাডিয়েন্ট, দিয়ে দিলাম একটা গ্রাডিয়েন্ট। এখন স্ট্রোকটাকে কীভাবে থাকবে একটু দেখাই আপনাদেরকে, লিনিয়ার দিয়ে দেবো, ঠিক আছে। এখন স্ট্রোকটা বড় লাগবে, সেখান থেকে বড় করে দিলাম, তারপর এখান থেকে মিডিলটা দিয়ে দিবেন, দেখেন তো কী লাগতেছে, কী লাগতেছে, লাগছে না একটা পিন দেয় এখানে, পিন এরকম কিছু একটা। তাহলে আমাদের অলরেডি গড়িটা শেষ, পারা যাবে, পারা যাবে। কটা করবেন, 5টা করা যাবে তো? কি অবজেক্ট কীভাবে করি, ওইটা ক্লিক করলাম, ওইটা ক্লিক করলাম, দুটো সিলেক্ট হইলো, তারপর আরেকটা ক্লিক করতে হবে, যে কোনো একটার মধ্যে ওইটা কি অবজেক্ট হয়ে, এটা কি অবজেক্ট হয়ে গেছে, ওইটার মধ্যে ক্লিক করলাম, ওটা কি হয়ে গেছে, কি অবজেক্ট। এখন জাস্ট মিডল করলেই ওইটা অনুযায়ী এটা অ্যালাইন হবে, যেটা কি অবজেক্ট করলাম ওইটা অনুযায়ী যে কোনো শেপ অ্যালাইন হবে, ওইটা সিলেক্ট রাখতে হবে। হ্যাঁ ওইটাই প্রথম ক্লাসে দেখা দিয়েছিলাম, আপনি নাই, আপনি ছিলেন না, এর জন্যই বুঝতেছেন না। এখন হয়েছে, করা যাবে, 5টা করতে পারবেন, কঠিন, কঠিন সহজ। তারপর দেখেন আমাদের ওই যে আপনারা বলছেন এদিকে কীভাবে থাকবে, আমি দেখাই আপনাদেরকে। কারণ আমি এখানে একটা শেপ নেই, নিলাম এখানে একটা শেপ এতটুকু করে, তারপর এটাকে করে দিবেন ফিলের মধ্যে, এবং দিয়ে দিবেন এখান থেকে কী বলে, কোথায় গেল, রেডিয়াল, সরি লিনিয়ার, এবং করে দেবেন এরকম হয়ে গেল। তারপর এটাকে মিডল করে দেন, কি অবজেক্ট বানাইয়া দুইটা সিলেক্ট করলাম, এটাকে কি অবজেক্ট বানাইলাম, সেন্টার, সেন্টার হয়েছে। এটাকে নিচে নিয়ে যান, নিয়ে গেলাম একেবারে নিচে। তারপর উপরে দিয়ে দিবেন একটা ইলিপস,
এখান থেকে আসলেন, তারপর দিয়ে দেন এলিপস, এতটুকু রাখলাম, তারপর ওইটাকে ওইটার সাথে অ্যালাইন করে দেন। এটা কি অবজেক্ট বানাইলাম, মিডিল করে দেন, হয়েছে মিডিল। এখানে একটা কালার দিয়ে দেন, সিম্পল একটা কালার, এটা রাখলাম। তারপর দুটো সিলেক্ট করেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, উপরে চলে আসতে নিচে নিয়ে যান, নিচে নিয়ে গেলাম। তারপর এখন কোন টুল নেব, রোটেট টুল নিলাম, রোটেট টুল। তারপর ওই যে মিডিল আছে না সেন্টার, ওই মিডিলে ক্লিক করেন। এখন কত ডিগ্রি নেবেন, মনে করেন দিয়ে দেন 30 ডিগ্রি। তারপর কপি, কন্ট্রোল জি দিয়ে আরও কপি করে নেন, হয়েছে? করতে পারবেন এখন? আর দেখান লাগবে? এখন আপনারা করেন, কটা করবেন? 5টা। এই যে আমাদের একটা গড়ি হয়ে গেল। কঠিন? পাবেন, সমস্যা কি, নিয়ে নিয়েন অর্ডার। বললেন যে আমি গড়ি পারি, আমাকে দিয়ে গড়ি ডিজাইন করেন। এখন আর কি রয়ে গেছে আমাদের? আসলটাই রয়ে গেছে নাকি? আচ্ছা, এখন আমরা দেখব কি পাথ ফাইন্ডার অপারেশন। যেভাবে আমরা শেপ অপারেশন করে আসছি কোথায়, পাওয়ার পয়েন্ট। এখন আমরা ওইখানে সেমভাবে শেপগুলো অপারেশন করব। তার জন্য আমাদের একটা প্যানেল লাগবে, সেটা হলো গিয়ে পাথ ফাইন্ডার। সেটা কি পাথ ফাইন্ডার, উইন্ডো, তারপর এখানে একটা অপশন আছে পাথ ফাইন্ডার, এই যে দেখা যায়। পাথ ফাইন্ডারে ক্লিক করেন, পাথ ফাইন্ডারের অপশনগুলো এখানে চলে আসবে, বুঝতে পারছি? এখন এখানে একটা শেপ নেন, মনে করেন এখান থেকে এসে আমি একটা রেক্টেঙ্গল নিলাম। তার আগে আমি দেখাই এই জিনিসটা, এলিপস। এখানে নিলাম একটা এলিপস, তারপর মনে করেন অল্টার দ্বারা একটা কপি করলাম। এখানে দুইটা শেপ হয়ে গেল না? কালার মনে করেন যে কোনো একটা কালার দিয়ে দিই, কালার দিয়ে দিলাম। তারপর এটা কিসের লোগো? কিসের লোগো? মাস্টার কার্ডের লোগো। এখন দেখেন আমি দুইটা পাথ ফাইন্ডার অপারেশন কাজ করবে মূলত দুইটা শেপের উপর, বা দুইটা বা ততোধিক, মানে যা বেশি হতে পারে। একটা শেপের উপর কাজ করবে না। এখন দেখেন আমি এখানে দুইটা শেপ নিলাম, নেওয়ার পর দুইটা কালার চেঞ্জ করে দিলাম। তারপর এখানে দেখেন মোড আছে দুইটা, একটা শেপ মোড আর একটা পাথ ফাইন্ডার্স। সো শেপ মোড কি নিয়ে কাজ করে? প্রথমে আছে কি ইউনাইট, প্রথমটা কি ইউনাইট। সে কী করবে, দুইটা শেপকে একটা করে নেবে, দুটো শেপকে কী করবে, একটা করে নেবে। আমি যখন ইউনাইটের মধ্যে ক্লিক করলাম, দেখেন কী হয়ে গেছে, দুটো শেপ একটা করে নেবে। পাওয়ার পয়েন্টের নাম কী ছিল, ইউনিয়ন, এটার নাম কী ছিল, ইউনাইট। আর এখানে ইউনাইট, বুঝতে পারছেন? আচ্ছা, তারপর কি আছে মাইনাস ফ্রন্ট, সেটা কি করবে, ক্লিক করেন এটার মধ্যে, কি হইলো মাইনাস ফ্রন্ট, মানে কি সে ফ্রন্ট সামনে শেপ দিয়ে পরে শেপটাকে কাটবে, মাইনাস ফ্রন্ট। দেখেন একটু উপরে শেপ কোনটা, ফ্রন্টে কোনটা, লালটা দিয়ে কোনটাকে কাটছে। এখন ক্লিক করেন এটার মধ্যে, নিচেটাকে কাটছে, বুঝতে পারছেন? আচ্ছা হ্যাঁ, তাহলে মাইনাস ফ্রন্ট দিয়ে, মাইনাস ফ্রন্ট কী করে, ফ্রন্টের শেপতে নিচের শেপটাকে কেটে নেয়, ওইটাই। তারপর আছে কি ইন্টারসেক্ট, ইন্টারসেক্ট কি নিয়ে কাজ করে, ক্লিক করেন এটার মধ্যে, সে কমন অংশটা রেখে দেয়, বাকিটুকু ডিলিট দিয়ে দেয়। বুঝতে পারছি? বুঝতেছেন সবাই? পিছনে বুঝা যায়? আচ্ছা, ইনশাল্লাহ বুঝা যায়। আচ্ছা, এখন দেখেন তারপর কি আছে এক্সক্লুড, এটা কিভাবে কাজ করে, ক্লিক করেন এটার মধ্যে, কি হলো কমন অংশ ডিলিট, বাকিটুকু একটা, এবং বাকিটুকুকে সে একটা শেপে করে নিয়েছে। কয়টা শেপ, একটা। এই দেখেন শেপ এখানে কয়টা, একটা। বুঝতে পারছি? আচ্ছা, হ্যাঁ এখানে ফ্রন্টের অনেক সময় ব্যাকেটটা হতে পারে, ফ্রন্টটা হতে পারে, সে যেটা নেই ওইটা নিতে হবে, কিছু করার নেই। কালার চেঞ্জ করা যাবে, এই যে কালার চেঞ্জ করা যাবে না, চেঞ্জ করে দেন, এই যে কালার চেঞ্জ হয়ে গেল। বুঝতে পারছেন? আচ্ছা, তারপর এই চারটা জিনিস বোঝা গেছে, পারা যাবে, পারা যাবে। তারপরে আছে কি পাথ ফাইন্ডার, প্রথমটাই কি ডিভাইড, প্রথমটা কি ডিভাইড। এটার মধ্যে ক্লিক করেন, ডিভাইড হয়ে গেছে। কীভাবে ডিভাইড হইলো, সবগুলো আলাদা আলাদা হয়ে গেছে। সবগুলো কি হয়ে গেছে, কোনগুলো আলাদা হইলো, শেপ তো মাত্র দুইটা, এখানে হয়ে গেছে তিনটা। কটা হয়েছে, তিনটা। কমন অংশ একটা, বাকিটুকু দুইটা। আমরা কি দিয়ে করছি, ওইটা ফ্র্যাগমেন্ট দিয়ে, মনে আছে? ফ্র্যাগমেন্ট নিয়ে ওই জিনিসটা করছিলাম। রাইট ক্লিক করে এখন আনগ্রুপ করেন, গ্রুপ হয়ে যাবে। আনগ্রুপ করলেন, এখন দেখেন এখানে একটা, এখানে একটা, ওখানে একটা। বুঝতে পারছি? আচ্ছা, এখন এসে এখান থেকে জাস্ট কালারটা চেঞ্জ করে দেন,
মানে এখান থেকে কোন কালার দিব, এই কালার। দেখেন তো এটা কিসের লোগো হয়েছে, এখন বোঝা যায় এটা মাস্টার কার্ডের লোগো, এখন বোঝা যায় না কি মাস্টার কার্ড আছে কারোর সাথে? দেখেন একটু বের করে, আমার তো এখানে না, দেখাইতাম। এই যে মাস্টার কার্ডের লোগো একেবারে ইজি, একেবারে ইজি না, সহজ বিষয়। সেটা জানি না সঠিক, সেটা রিসার্চ করি না, এটা নিয়ে রিসার্চ করলে পাওয়া যেত। আচ্ছা দেখেন, তারপর আমরা ডিভাইড জিনিসটা বুঝলাম। সে কী করবে, কোনো একটা কমন অংশটাকেও আলাদা করে নেবে, যে কোনো কমন অংশ পাইলে সেটা কী করে নেবে, আলাদা করে নেবে। তারপর কি আছে, ট্রিম। আমি এখানে আরেকটা শেপ করে নিই, ওটার ধরে এখানে আরেকটা শেপ নিলাম এবং কালারটা চেঞ্জ করে দেবো, এই কালার একেবারে নিচে নিয়ে যাবো। এখানে শেপ কয়টা দেখেন, আমি যখন এখানে এই দুটাকে একটু কপি করি, এই তিনটাকে করবো এখান থেকে ট্রিম, এই তিনটাকে করবো এখান থেকে মার্জ, নিচে এরপরে একটা অপশন কি মার্জ। দেখেন দুইটা, এই দুইটা কিন্তু সিমিলার। রাইট ক্লিক করে আনগ্রুপ করেন, এটাও সেম, এটাও সেম, এটাও সেম, এটাও সেম। ডিফারেন্ট কি, কোনো ডিফারেন্ট আছে? কোনো ডিফারেন্ট নেই। তাহলে দুইটা জিনিস সেম কাজ করলো কেন? এখন দেখে মজা। করে দেবেন এখান থেকে এই কালার, এখন এখানের মধ্যে এসে মার্চ করেন। দেখেন কি করছে, এটা একটা, এটা একটা, সেম কালারটাকে একটা করে নেবে, সেম কালারটাকে কি করবে, একটা করে নেবে। বুঝতে পারছেন মার্চের বিষয়? কাজ করবে মোটামুটি সিমিলার, কিন্তু একটা কালার পাইলে, মানে সেম কালার পাইলে সেটাকে একটা করে নেবে। বোঝা গেছে? আচ্ছা, তাইলে হবে না, তাইলে আলাদা আলাদা থাকবে। পাশাপাশি সেম কালার থাকলে ওইটাকে একটা করে নেবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে ট্রিম জিনিসটা কি করে, মূলত যে কোনো একটা কালারকে যে সে তার মতো করে প্রত্যেকটা কালারকে আলাদা আলাদা করে নেবে। যে এটা একটা কালার, এটা একটা কালার। বুঝতে পারছেন বিষয়? আচ্ছা, জি, এই যে তার তার কমন অংশ যতটুকু পাবে ততটুকু নিয়ে তার ভিতরে ঢুকাই দিবে। এখন এই যে এটা কমন অংশ এতটুকু, এখন তার আন্ডারে চলে আসছে এতটুকু, তারপর এই লালটার কমন অংশ এতটুকু, লালটার ভিতরে চলে আসছে এতটুকু। বুঝতে পারছেন? ওইটাই। তারপর আছে কি ক্রপ। ক্রপ দিলে কি হবে, ক্রপ দেখায় দুইটা দিয়ে, নাহলে বুঝতে পারবেন না। আমি দুইটা সিলেক্ট করলাম, তারপর দিয়ে দিব ক্রপ। কী হইলো, শুধু কমন অংশ রয়ে গেছে, কিন্তু এই অংশটা রয়ে গেছে, সেটা আসে নাই কেন? রাইট ক্লিক করে আনগ্রুপ করেন, এটা সরাই দেন, তারপর এটা সিলেক্ট করেন, কালার দিয়ে দেন। দেখছেন কী হয়েছে? ওইটা বাইরেটা ডিলিট দিয়ে দিয়েছে, বাকি যে এখানে দুইটা রেখে দিয়েছে। বুঝতে পারছেন? এখানে কয়টা, দুইটা না, দুইটা, এই দুইটা রেখে দিয়েছে, বাকিটুকু ডিলিট দিয়েছে, এবং দুইটা একটা হয়ে যাবে, এরকম হয়ে যাবে। তখন কী করতে হবে, রাইট ক্লিক করে আনগ্রুপ, তারপর এটা একটু সরাই দিয়ে এটার মধ্যে কালার দিয়ে দেন। বুঝা গেছে বিষয়? আচ্ছা, তারপর কি আছে, কোথায় পাথফাইন্ডার, এই যে এখানে কি আউটলাইন। আউটলাইন কি নিয়ে কাজ করে, আউটলাইন কি, এখানে ক্লিক করলাম, আউটলাইনের মধ্যে আউটলাইন কি হয়ে গেল, সবগুলো আউটলাইন হয়ে গেছে। আউটলাইন হওয়ার পর এগুলোকে একটু আনগ্রুপ করেন, রাইট ক্লিক করে আনগ্রুপ। দেখেন কি হয়েছে, একটু এটা আলাদা, এটা আলাদা, এটাও আলাদা, এটাও আলাদা, তারপর এটাও আলাদা, এটা আলাদা, সবগুলা কি করে নিয়েছি, একেবারে আলাদা আলাদা করে নিয়েছি। এবং এগুলো ওপেন পাথ, এগুলা কি পাথ, বুঝাইতে পারছি? ওইটার তেমন কোনো কাজ নাই, এটা দিয়ে কেউ কাজ করেও না, যদি লাগে হঠাৎ এরকম করে করতে পারেন। আচ্ছা, তারপর কি আছে, লাস্ট একটা দেখে নিই আমরা, মাইনাস ব্যাক। ক্লিক করেন, এটার মধ্যে কি হইল, হ্যাঁ আমি এখানের মধ্যে দেখাই। আগে আমরা দেখছিলাম ফ্রন্ট দিয়ে কিভাবে মাইনাস করে, আর এখন দেখবো ব্যাক দিয়ে কিভাবে মাইনাস করে। ওটা দেখছিলাম ফ্রন্ট মাইনাস, আর এটা দেখবো মাইনাস ব্যাক। বোঝা গেছে? ওইটা করতো ফ্রন্ট দিয়ে মাইনাস করতো নিচেরটাকে, আর এটা নিচেরটা দিয়ে উপরেরটাকে মাইনাস করবে। বুঝাইতে পারছি? এই জিনিসগুলো বোঝা গেছে? পারা যাবে? পারা যাবে। এখন দেখেন, এই জিনিসগুলো আমরা আরেকটা ওয়েতে ইজিলি করতে পারি। সেটা আবার কি, একটা টুলস ইউজ করবো। কি ইউজ করবো? টুলস। এখানে একটা টুলস আছে, দেখেন শেপ বিল্ডার। কি শেপ বিল্ডার টুলস, শর্টকাট কি শিফট এম, মনে থাকবে? আচ্ছা, এখান থেকে শেপ বিল্ডার নিলাম। দেখেন আমি যখন শেপ বিল্ডার নিয়ে এটার মধ্যে ক্লিক করবো, এটা একটা শেপ হয়ে গেছে। কি হয়ে গেছে? শেপ হয়েছে। এটা আমরা কি দিয়ে করতাম? ডিভাইড দিয়ে। কি দিয়ে? ডিভাইড দিয়ে। এটা আমি ডিলিট দিয়ে দিই। যখন আমি এখানে ক্লিক করব, শেপ বিল্ডার দিয়ে এটা কি হয়ে যাবে, আরেকটা শেপ হয়ে যাবে। এখন আপনি শেপের কালার চেঞ্জ করে দেন, ওই যে লগোটা হয়ে যাবে, এই যে লগো হয়ে গেল। তাহলে এত কষ্ট করে দরকার আছে?
শেপ বিল্ডার ইজি না? তাহলে শেপ বিল্ডার আর পাথফাইন্ডারের মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য নাই, দুটো দিয়ে সিমিলার কাজ করা যায়, শেপ বিল্ডার দিয়ে ইজিলি করা যায়। এবং দুইটা জিনিস কেন, অনেকেই পাথফাইন্ডার দিয়ে ভালো পারে, অনেকেই শেপ বিল্ডার দিয়ে ভালো পারে, বুঝতে পারছেন? সো যার কাছে যেটা ভালো মনে করেন ওইটা দিয়ে ডিজাইন করেন, কোনো সমস্যা নেই। ওকে, এখন দেখেন, তারপর আমি ওই 3টা শেপ নিয়ে আসি, নাহলে বুঝতে পারবেন না। 3টা শেপ নিয়ে আসলাম, শেপ বিল্ডার নিলাম। এখন মনে হলো আপনার যে এই 3টাকে আপনি একটা শেপে করবেন, 3টাকে কী করবেন? একটা শেপ করবেন। জাস্ট এখানে ক্লিক করে এরকম ড্র্যাগ করেন, কী হয়ে গেল? এই 3টা একটা শেপ হয়ে গেছে, বুঝাইতে পারছি? এই দেখেন, এই 3টা একটা শেপ, আর এটা দুইটা কিন্তু একেবারে সিমিলার কাজ করে না, ডিফারেন্ট আছে, অবশ্যই ডিফারেন্ট আছে। এই জিনিসটাকে আমরা পাথফাইন্ডার দিয়ে করতে পারতাম? করা যেত না। এটা কি দিয়ে করতে পারি? শেপ বিল্ডার দিয়ে করতে পারি, ডিফারেন্ট আছে, বোঝা গেছে বিষয় ওইটাই। তারপর আপনার মনে হলো এখন প্লাস তো আমরা করতে পারি, মনে করেন এই দুইটাকে প্লাস করবেন, জাস্ট ক্লিক করে ড্র্যাগ করে এটার মধ্যে নিয়ে আসেন। এই যে দুইটা সিলেক্ট হয়ে গেলো, জাস্ট ছেড়ে দেন, এটা কি হয়ে গেছে? একটা শেপ হয়ে গেছে, এবং এটা জয়েন্ট শেপ হয়ে গেছে। এবং আপনার মনে হলো এই দুইটাকে আপনি মাইনাস করবেন, কি করবেন? অথবা এই দুইটাকে মাইনাস করবেন, এটা আছে না কমন অংশ, এবং এটাকে কি করবেন? মাইনাস। জাস্ট অল্টার ধরেন, দেখেন সাইন হয়ে গেছে মাইনাস, কার্সর কি হয়ে গেছে? মাইনাস। ক্লিক করে জাস্ট ড্র্যাগ করে এদিকে নিয়ে আসেন, এদিকে নিয়ে আসেন, ছেড়ে দেন, কি হইলো? মাইনাস। বুঝতে পারছি? প্লাস মাইনাস করা যাবে? করা যাবে না? মাইনাস করতে হলে কি করতে হবে? অল্টার ধরতে হবে। কি ধরতে হবে? অল্টার ধরতে হবে। অল্টার ধরে ড্র্যাগ করতে হবে, যে কোনো দিক দিয়ে নিয়ে যাও, ওইটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। প্লাস করতে হলে শুধু ক্লিক করে নিয়ে গেলেই হয়ে যাবে, বুঝতে পারছি? সবগুলো প্লাস করতে হলে কি করতে হবে? জাস্ট শেপ বিল্ডার নেন, ক্লিক করে এরকম টান দিয়ে দেন, সবগুলো প্লাস হয়ে গেছে, বুঝা গেছে বিষয়? তাহলে শেপ বিল্ডার সহজ না? শেপ বিল্ডার সহজ। এখন চলে আসি আমরা লোগোতে। এই রেডিয়াসের লোগো এখন মাইনাস করা যাবে না? এই যে রেডিয়াসের লোগো, শেপ বিল্ডার দিয়ে মাইনাস করা যাবে না? শেপ বিল্ডার নেন, মাইনাস করে দেন, এই তো মাইনাস হয়ে গেল। তারপর মাইনাস। পাথফাইন্ডার দিয়ে এটা আরও সহজ, কীভাবে? জাস্ট এখান থেকে আইসা দিয়ে দেন মাইনাস ফ্রন্ট। কোথায় মাইনাস ফ্রন্ট? হয় নাই, এটা কি করতে হবে বলেন তো? কোনটা সিলেক্ট কথা ছিল? এটা মাইনাস ফ্রন্ট দিয়ে হওয়ার কথা, এটা হয় না কেন? দেখি একটু, ফ্রন্ট কোনগুলা ডিভাইড করে দিলে ইজিলি হয়ে যাবে। এটা মাইনাস ফ্রন্ট দিলে হওয়ার কথা ছিল, না হইলে আমাদের কোনো সমস্যা নেই, না এটা কাজ করবে না, তো ওইটা দিয়ে ডিলিট করে নিচ্ছে। যাই হোক, বাদ দেন। এটা আমাদের শেপ বিল্ডার দিয়ে ইজিলি করা যায়। সো শেপ বিল্ডার নেন, অল্টার ধরে মাইনাস করেন, এই যে মাইনাস হয়ে গেল। তারপর এটা অল্টার ধরে মাইনাস করেন, অল্টার ধরে এটাকে মাইনাস করেন, মাইনাস হয়েছে। এখন সবগুলোকে সিলেক্ট করেন, ইয়ে দিয়ে দেন, ইউনাইট দিয়ে দেন। এখন কটা হইলো শেপ? একটা হয়েছে, একটা হয়ে গেছে। এখন আমরা লোগো নিয়ে আসি। লোগো কোনগুলা করব? আমি দিয়ে দিব লোগোগুলা আমাদেরকে। নেটওয়ার্ক, তারপর সার্ভার পিসি, প্লাস প্রেজেন্টেশন, প্লাস ডকুমেন্ট, এগুলো করা যাবে? করা যাবে না? এখন তো কঠিন কিছু কিনা। এখানে কি দিয়ে করবেন? পেন্টুল দিয়ে? পেন্টুল দিয়ে কোনোটাই করা যাবে না। পেন্টুল দিয়ে শুধু একটা করতে পারেন, তাও এটা পেন্টুল দিয়ে করা যাবে না। অন্য টুল দিয়ে যদি পারেন তাইলে করবেন, পেপসির লোগোটা। নাহলে সবগুলো পেন্টুল ছাড়া করবেন। যদি পেপসির লোগো পেন্টুল ছাড়া পারেন তাও ভালো। এবার আমি একটু দেখাই দিই, কোনটা দেখাবো? টুইটার লোগো দেখাবো? টুইটার লোগো কি দিয়ে করবো বলেন তো? পেন্সিল টুল দিয়ে? না স্যার, ওই যে ফার্স্টে দেখেছি স্ট্রোক নিয়ে পরে সেটা আবার একটা লাইন নিয়ে যেটা বাঁকা করে ফার্স্টে যেটা দেখেছি। দেখেন আমি কি করি, শুধু একটা শেপ দিয়ে ডিজাইন করবো টুইটার। এটা চিন্তা হয়? আমি এখানে নিয়ে আসছি, আপনি বলেন কোনটা দেখবো? আপনার যেটা বলবেন আমি ওইটাই দেখাবো। সূর্যমুখী ফুল দেখাই দিব, এটা দেখবেন। আরেকটা দেখাই দিব, আমি টুইটারটা দেখাই দিই। দেখেন, টুইটারটা শুধু আমি ইলিপস টুল দিয়ে করবো। কি দিয়ে? শুধু ইলিপস দিয়ে। ইলিপস নেন, মনে করেন এখান থেকে প্রথমে এইটা লাগবে, এরকম করে একটা ইলিপস নেন, স্ট্রোক দিয়ে দেন, দিয়ে দিলাম এখান থেকে স্ট্রোক। আরও ছোটো লাগবে, ছোটো করেন, শিফট ধরে ছোটো করবেন, তাহলে ছোটো হয়ে যাবে। এতে ছোটো হয়ে গেল। এখন এটাকে আপনি এতটুকু বরাবর বসায় দেন, দেখেন কতটুকু হবে। তাও হয় না, আরও ছোটো লাগবে, শিফট ধরে ছোটো করেন। এখন হয় বেশি হয়ে গেছে, এটা 0.5, 0.25 হয় না। এখন কি লাগবে? একটু বড় লাগবে। ভালোভাবে নেবেন, দেখবেন কীভাবে। দেখেন তো মোটামুটি হয়েছে কিনা? মোটামুটি
হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তাও হয় না, শিফট ধরে একটু বড় করেন, এখন ঠিক আছে। এখন একটু ভিতর দিকে নিয়ে যান, হয়েছে এটা, হয়ে গেছে। তারপর অল্টার ধরে এই পার্ট নিতে হবে, সো এই পার্টে নিয়ে আসেন এবং একেবারে ছোটো করে দেন। ছোটো করলাম, ভালোভাবে করতে হবে, সো দেখবেন কোনটা কীভাবে যায়, না হলে বোঝা যাবে না। আর একটু ছোটো করতে হবে, শিফট ধরে ছোটো করেন। কীভাবে ছোটো করবেন? শিফট ধরে, না হলে কিন্তু একেবারে পারফেক্টলি হবে না। এই যে আমাদের এই পার্টটা হয়ে গেল, এখন অল্টার ধরে এই যেটার আমি একটু স্ট্রোকটা কালার চেঞ্জ করে দিই, না হলে বোঝা যাবে না। রেড কালার দিয়ে দিই, এখন ঠিক আছে। এখন অল্টার ধরে ওইটা ওই পার্ট নিতে হবে, অল্টার ধরে কপি করেন। এই যে কপি করলাম, এখানে এই পার্টটা নিয়ে নেই, ছোটো করতে হবে এটাকেও, শিফট ধরে ছোটো করেন। একটু ছোটো করতে হবে মনে হয়, শিফট ধরে ছোটো করলাম, এখন জাস্ট এখানে বসায় দেন, আরও ছোটো লাগবে, সো শিফট ধরে ছোটো করেন, এখন হয়ে যাবে। মোটামুটি হয়ে গেছে, কিন্তু আরেকটু লাগবে, সো শিফট ধরে ছোটো করেন। এখন হয়েছে, হয়ে গেছে। তারপর উপরটা লাগবে, শিফট অল্টার ধরে নিয়ে নেন ওইটা। এই যে আমাদের এটা হয়ে গেল, এটা ছোটো বড়ো করতে হবে না, এটা এমনিতেই হয়ে যাবে, এই যে হয়ে গেল। তারপর এই পার্ট লাগবে, অল্টার ধরে এটা কপি করেন, একটু বড় লাগবে, সো একটু বড় নিয়ে নেন। তো মনে করেন এটা এখানে বসায় দিলাম, বড় লাগবে না স্যার, এটা ছোটো হবে, ছোটো করেন। এখন এটা এখানে বসায় দেন, এই যে আমাদের এটা হয়ে গেল, আর একটু ছোটো লাগবে, ছোটো করেন। ভালো করে করতে হবে, দেখবেন কোনটা ছোটো কোনটা বড়, একটু ভালোভাবে নিতে হবে। এই যে এই পার্ট হয়ে গেছে আমাদের, সো এখন ওই পার্টগুলো লাগবে, এটাকে অল্টার ধরে কপি করেন, এই পার্টে বসায় দেন। হয়েছে, এটা হয়ে গেছে। তারপর এই পার্ট লাগবে না, অল্টার ধরে এটাকে কপি করেন, এই পার্টে বসায় দেন। দেখেন এটা হয়ে গেছে, এটা একটু উপরে নিয়ে যান। কী দিয়ে করতেছি? শুধু ইলিপস। ইলিপস কয়টা নিয়েছি প্রথমে? একটাই কপি টপি করতেছি। এই যে এই পার্ট হয়ে গেছে, এখন এই পার্ট লাগবে, এই পার্ট অনেক বড় করে নিতে হবে। অল্টার ধরে এটা কপি করলাম, এখানে এসে একটু বড় করে দেন, শিফট ধরে বড় করেন। আরও বড় করতে হবে মনে হয়, এটা হবে না, সো আমি এটা এখানে নিয়ে এসে দেখি হয় কি না। আর একটু বড় করতে হবে, বড় করেন, শিফট ধরে বড় করবেন, না হলে পারফেক্টলি বড় হবে না। কেউ পেন টুল দিয়ে এটা করতে যাইয়েন না। এই যেখানে আমাদের এই পার্টটা হয়ে গেছে, এখানে এই পার্টটা রয়ে গেছে, আমরা একটু পরে করবো। আচ্ছা, যেমন এটা লাগবে না, এই যে মাথাটা, সেটার জন্য ছোটো একটা ইলিপস লাগবে, ওইটা নিয়ে নিলাম, অল্টার ধরে কপি করলাম। এটা আরও ছোটো করতে হবে, শিফট ধরে ছোটো করেন। এখন এটা পারফেক্টলি বসায় দেন, কারণ বেশি ছোটো হয়ে গেছে, আরও একটু বড় করতে হবে, বড় করেন, শিফট ধরে বড় করলাম। হয় নাই, দেখেন তো হয়েছে কিনা, এখন হয়ে গেছে। এইগুলো লাগবে না, সো অল্টার ধরে এটাকে নিয়ে আসেন এখানে, এখানে এটা আরও বড় লাগবে, বড় করে দেন। এখন জাস্ট এখানে বসায় দেন, মোটামুটি হয়ে গেছে, একটু বড় করেন, এখন হয়ে যাবে। একেবারে পারফেক্ট হবে না, কারণ এটা মেজারমেন্ট দিয়ে করা, তো আমরা করতেছি শুধু লিপস দিয়ে। এখন অল্টার ধরে উপরের পার্ট কপি করেন, উপরে পার্টে নিয়ে যান, এই তো হয়ে গেল এই পার্ট, মোটামুটি হয়ে গেছে। আর একটু বড় করতে হবে, বড় করেন, এখন এখানে বসায় দেন, এই যে হয়ে গেল। তারপর উপরেগুলো লাগবে, অল্টার ধরে কপি করে উপরেটা নিয়ে নেন, উপরে এই পার্ট হয়ে গেল। তারপর ওই পার্ট লাগবে, অল্টার ধরে ওইটাকে কপি করেন, এই পার্টে দিয়ে দেন। হয়েছে? কি দিয়ে করলাম? কঠিন লাগে? এখন সবগুলো সিলেক্ট করেন, দেখেন অনেকগুলো লিপস হয়ে গেছে না, সবগুলো সিলেক্ট করলেন, করার পর নেবেন শেপ বিল্ডার। কি নেবেন? শেপ বিল্ডার নেবেন। এখন একটা কালার দিয়ে দেন, মনে করেন এখানে এসে আমি একটা কালার দিয়ে দিলাম, এই কালার দিয়ে দিলাম, কালার এখানে চলে আসলো। শেপ বিল্ডার নিয়ে এখন মাইনাস করতে হবে, প্লাস করতে হবে। ওকে, আমি আগে এগুলো প্লাস করি। দেখেন জাস্ট ক্লিক করে ড্র্যাগ করতেছি, কি হয়ে গেছে? প্লাস। এটাতে ক্লিক করেন, এটাও প্লাস। তারপরে এগুলো প্লাস লাগবে, প্লাস করে দিলাম, এটাও প্লাস লাগবে, প্লাস। এটা মাইনাস করতে হবে না, অল্টার ধরে মাইনাস করেন, মাইনাস হয়েছে। এটা প্লাস লাগবে না, প্লাস, প্লাস করে দিলাম, এটাও প্লাস হয়ে গেল। তারপরে এগুলো প্লাস লাগবে, প্লাস করে দিলাম, প্লাস। তারপরে এগুলো প্লাস হবে, সবগুলো প্লাস করে দেন, হয়ে গেল প্লাস। তারপর এটা হয়েছে, দেখেন তো হইতেছে কি না। তো মাইনাস হবে, হ্যাঁ, এই কালার কোথাও চলে গেল।
অল্টার ধরে শুধু ওই জিনিসটা মাইনাস করেন, ঠিক আছে। এখন তারপর অল্টার প্লাস, এটাও প্লাস হবে, এটাও প্লাস হবে, এই দুইটা প্লাস নিলাম, হয়ে গেল। তারপর এটা প্লাস, দেখুন তো আমাদের লোগো হয়েছে কিনা। এখন জাস্ট এটা এখান থেকে সরাই দেন, এই যে টুইটারের লোগো দেখা যায়। কি করলাম, কি ছিল, কি হইলো, হ্যাঁ লোগো ডিজাইন সহজ। এখন এগুলো একটা ডিলিট দিয়ে দেন, সবগুলো এখান থেকে ধরে ডিলিট দিয়ে দেন। লোগো ডিজাইন টুইটারের লোগো হয়েছে, কঠিন কিছু? হ্যাঁ ম্যাজিক করছি, আপনাদেরকে ম্যাজিক করতে হবে। এই যে আমাদের লোগো করা যাবে না, করা যাবে। এখন আর কোনটা করব, ওইটা ঘুরে ঘুরে দেখাই দিব, এটা এটা আর এটা সেম, এটা তাহলে ওইটা ওইটা করতে হলে এখানে একটা জিনিস আছে, ওইটা দেখাই দিতে হবে, নাহলে পারবেন না। দেখাই দিই, দেখেন একটু কি করি। প্রথমে একটা ইলিপস নেবেন, আমি এখানে একটা ইলিপস নিলাম, নেওয়ার পর ওইটা একটু উপরে তুলে দিব, এই যে এরকম করে নিলাম। আর একটু ছোটো করতে হবে, বেশি বড় হয়ে গেছে, ছোটো করে নিই। এটাকে ওইটা অনুযায়ী দেখেন, এরকম অনুযায়ী করে নেবেন, এই যে ওই যে শেপটা আছে, শেপের অনুযায়ী করে নেবেন। হয়ে গেল। অল্টার দ্বারা একটা কপি করে এদিকে, কপি করে নিয়ে আসলাম, ওইটাকে এটা অনুযায়ী বসাই দিবেন। দুইটাকে একটু ইয়ে করেন, সমান করেন, এখন হয়ে গেছে। জাস্ট এখানে ক্লিক করলাম, একটু এদিকে নিয়ে আসেন, দুইটা হয়ে গেল। দুটো সিলেক্ট করেন, শেপ বিল্ডার নেন, কালার দিয়ে দেন, ওইটা ফিলে চলে আসলো না কেন, ফিলে নিয়ে আসেন কালারটা। তারপর শেপ বিল্ডার, ওইটা জাস্ট ক্লিক করেন, শেপ আলাদা হয়ে গেছে। এখন বাইরে দুইটাকে ডিলিট দিয়ে দেন, ডিলিট হয়ে গেছে। এটাকে একটু ছোটো করে দেন, এরকম এতটুকু করে দিলাম। আচ্ছা, এখন এটাকে বাইরে নিয়ে আসেন, নিয়ে আসলাম বাইরে, দেখা যায়। আচ্ছা, বাইরে নিয়ে আসার পর রোটেট টুল নেবেন, কি নেবেন? রোটেট টুল। তারপর এই যে কর্নার আছে না, অল্টার ধরে ক্লিক করবেন, কি ধরে? অল্টার ধরে। এখানে দিয়ে দিবেন 20, কত দিবেন? 20 ডিগ্রি। তারপর দিয়ে দিবেন কপি, দিলাম কপি। এখন কন্ট্রোল ডি দিয়ে সবগুলাকে রিফ্লেক্ট করে নেবেন। হয়ে গেছে আমাদের লোক, আর কিছু লাগবে না। আর কিছু লাগবে? এখন সোয়াচ আনেন, কালারগুলো পিক করেন। আইডি পার নিলাম, এই কালার প্লাস, ওকে। তারপর এই কালার প্লাস, ওকে। তারপর এটা প্লাস, ওকে। তারপর হোয়াইট তো আমাদের আছেই, আছে, ওকে। এখন এগুলো নিলাম, নেওয়ার পর এখন দেখেন শেপ বিল্ডারে আসার পর রাইট ক্লিক করবেন। এখানে একটা টুল আছে লাইভ পেইন্ট ব্যাকেট টুল, দেখা যায়, ওইটার মধ্যে ক্লিক করবেন। কী করবেন? ওইটার মধ্যে ক্লিক করবেন। এখন জাস্ট প্রথমে ওই কালার লাগবে না, ওই কালারটা সিলেক্ট করেন। এখন দেখেন আমাদের কার্সর ওই কালারটা চলে আসছে। এগুলোতে কালার দিয়ে দেন, উপরে এগুলোতে লাগবে না, ক্লিক করেন, এটার মধ্যে কালার চলে আসছে, ওগুলোতে কালার দিয়ে দেন। একটা একটা করে কালার দেন, কালার আসছে। তারপর কোনটা লাগবে? এটা লাগবে না, এখন ওই কালার পিক করেন, তারপর ওইগুলোতে ওই কালার দিয়ে দেন। হ্যাঁ, কঠিন লাগে? দিয়ে এটা না দেখা দিতাম পারতেন। এখন ইয়েলো লাগবে, ইয়েলোতে ক্লিক করেন, এখানে দিয়ে দেন ইয়েলো কালার। শেপ একটাই নিছি। তারপর এখন রেড কালার যেগুলো আছে এগুলোতে হোয়াইট লাগবে না, এখান থেকে আইসা এগুলাকে এক্সপান্ড করে দিবেন। সবগুলো সিলেক্ট করে অবজেক্ট, তারপর এক্সপান্ড, ওকে দিয়ে দেন, এক্সপান্ড হয়ে গেছে। এখন এই যে ম্যাজিক কন্ট্রোল আছে না, ম্যাজিক কন্ট্রোল নেবেন, তারপর রেডগুলোর মধ্যে ক্লিক করেন। এখন শুধু কি সিলেক্ট হয়েছে? রেডগুলো সিলেক্ট হয়েছে। এখান থেকে করে দিবেন ইউনাইট। কি করবেন? ইউনাইট করে দিলাম এবং কালার দিয়ে দিব। ইউনাইট হয়েছে? হয় নাই? ইউনাইট হইতেছে না কেন? রেড আর কিছু নাই, ওইটা আছে, ডিলিট দিয়ে দিই। আবার ওইটা নিলাম, এসে ক্লিক করলাম, করে দেবে এগুলা ইউনাইট। এক্সপান্ড আবার করতে হবে, বুঝতে পারছি। এখান থেকে আসলাম, তারপর অবজেক্ট এক্সপান্ড। এক্সপান্ড তার হওয়ার কথা না, এগুলো হইতেছে না কেন? দেখি আবার হয়ে গেছে নাকি? হয়ে গেছে মনে হয়, দেখি একটু কালার দিয়ে দেখি কি হয়। এখান থেকে আসলাম, তারপর কালার দিয়ে দিব হোয়াইট। হ্যাঁ, হয়ে গেছে তো। এই যে লোগো হয়েছে, করা যাবে। আমার পারফেক্ট হয় না, আপনারা একটু পারফেক্ট করে নেবেন, আমি জাস্ট ওয়াটা দেখাই দিচ্ছি।
আপনাদেরকে অলরেডি একটা, দুইটা, তারপর তিনটা, চারটা দেখানো শেষ। এখন বাকিরা আপনারা কইরেন, আল্লাহ ভরসা।